রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আমরা মসজিদকে দেখি শুধু নামাজের জন্য, ঠিক নয়? আসলে মসজিদ শুধু নামাজের জন্য না, মসজিদ হলো মুসলমানদের সংসদ। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ মুসলমানদের কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ তৈরি করেছিলেন, মসজিদে নববী, ওইটা সংসদ হিসেবে তৈরি করেছিলেন। কারণ ভিন্ন আরেকটা কোনো সংসদ তিনি তৈরি করেন নাই, আলাদা করে সংসদ তিনি তৈরি করেন নাই। মসজিদ হলো মুসলমানদের সংসদ, কোরআন হলো সংবিধান, নবীজি হলেন বাস্তবায়নকারী, সাহাবা কেরাম হলেন অনুসারী, কবুলকারী। পুরা সমাজকে আল্লাহর রঙে রঙিন বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। পুরা সমাজকে কি করেছিলেন? আল্লাহর রঙে রঙিন বানিয়ে দিয়েছিলেন। মসজিদে শুধু এরকম খুতবা দিতেন তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভাষণ দিতেন সেটা নয়। ভাষণ দিতেন, সেখানে আসহাবুস সুফফা গ্রুপ থাকতো গরিব, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শ বৈঠক করতেন এবং কাফেরদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হবে সেটা নিয়ে সেখানে তিনি আলাপ করতেন। তার মানে মসজিদ হলো মুসলমানদের সমস্ত সিদ্ধান্তের মূল কারখানা মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমাদের দেশে বিচার ব্যবস্থা আলাদা আছে না? ও বিচার করার জন্য কোথায় যেতে হবে? হাইকোর্ট, কোথায় চিটাগাং যেতে হবে না? কিন্তু ইসলাম যদি আসে, হাইকোর্টে যেতে হবে না, আপনার এলাকার মসজিদ হবে হাইকোর্ট। আপনার এলাকার মসজিদ কি হবে? হাইকোর্ট। কোনো প্রকার হয়রানি থাকবে না। যেমন এখন ফৌজদারি বিভিন্ন প্রকার আইন তৈরি করা আছে, কেউ যদি একবার মামলা খায়, সে প্রতি মাসে মাসে খালি হাজিরা দেয়, আছে না নাই? ইসলাম এগুলো একদম কেয়ার করে, সব ইসলাম বিরোধী। ইসলামের নিয়ম হলো, কেউ যদি অপরাধ করে, তার অপরাধ অনুযায়ী, অপরাধের মাত্রা অনুযায়ী নগদ তার বিচার হয়ে যাবে। নগদ কি তার বিচার হয়ে যাবে। তাকে মামলাটা ঝুলে দেওয়া, প্রতি মাসে মাসে হাজিরা দাও, যাও আসো, যাও আসো, এই সিস্টেম, এগুলো হলো মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, মানুষের অর্থ লুটপাট করার একটা অন্যতম মাধ্যম এই বিদ্যমান আইনি ব্যবস্থা, ঠিক কিনা? আর ইসলাম বলছে অপরাধ করেছে বাস ওখানেই শাস্তি। যেমন এটা যদি আল্লাহ তাআলা কখনো কবুল করে, যদি ইসলামী এমারা হয়, তাহলে আপনাদের এই এলাকাটা হবে, এটার জন্য এই কেন্দ্র হবে এটা। জুমার পরে ঘোষণা দেওয়া হবে যে নামাজের পরে অমুক অমুকের বিচার হবে, জেনার বিচার, পরকীয়ার বিচার, ঘোষের বিচার, সুদের বিচার, হ্যাঁ, নানান বিচারগুলো এখানে হবে। দণ্ডবিধি কায়েম করা হবে, হুদুদ কায়েম করা হবে। সবাই থাকবেন, দেখবেন পুরা দেশের ভিতরে যখন একটা জেনার বিচার হবে, দেশে আর কোনো জেনাই থাকবে না। যখন একজন সুদ করে বিচার হবে, দেশে আর কোনো সুদ করে আপনি খুঁজিও পাবেন না। যখন গরিব মানুষগুলোকে ধরে এনে তাকে তার পাওনা, তার সম্মান দেওয়া হবে, দেশে কোনো গরিব আর কোনো গরিবও থাকবে না। গরিব আর গরিব থাকবে না, নগদ, সব নগদ, দৌড়াদৌড়ি কোনো সিস্টেম নাই। মসজিদ যখন দেখবেন যে চোরের হাত কাটা শুরু হয়েছে, দেখবেন দেশে চোরের অটোতে সমাধান। ব্যর্থ হয়েছে বিদ্যমান কাঠামো, ব্যর্থ হয়েছে পশ্চিমা সভ্যতা, ব্যর্থ হয়েছে জাতীয় সংঘ, মানবাধিকার। এরা কোনো জায়গায় পৃথিবীর এক ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং অশান্তি তারা আরো জন্ম দিয়েছে। অশান্তি কি জন্ম দিয়েছে? শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য বিশ্বনবীর ছায়াতল ছাড়া আর কারো ছায়া মানুষের জন্য নিরাপদ নয়। মুসলমান যেমন বিশ্বনবীর আদর্শের মধ্যে নিরাপত্তা পাবে, ঠিক তেমনিভাবে কাফেরেরও নবীর আদর্শের মধ্যে নিরাপত্তা পাবে।